হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি অনুষ্ঠান বাড়ির স্টাইলে চাটনি রেসিপি নিয়ে হাজির হলাম। চলো তাহলে রেসিপিটা শেয়ার করা যাক। এখানে আমি 4টে টমেটো, কিছু পরিমাণে খেজুর, আমসত্ত্ব, কাজু, কিশমিশ আর একটা পাতিলেবু নিয়ে নিয়েছি। ভাজা মশলার জন্য 5 ফোড়নটাকে আমি প্রথমে ভেজে নেব। 5 ফোড়নটা আমি ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা, অল্প পরিমাণে 5 ফোড়ন দিয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোটা নাড়িয়ে চাড়িয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটা গলে যায়। ঢাকা খুলে টমেটোটাকে ভালো করে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেব। টমেটোটাকে একটু খুন্তি দিয়ে ঘেটে দেবো। সামান্য পরিমাণে হলুদ অ্যাড করে দেবো। এরপরে খেজুর, আমসত্ত্ব, কাজু, কিশমিশগুলো দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিনিটাও অ্যাড করে দেবো। চিনিটা দেওয়ার পরে দেখবে চাটনির কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এখানে এই পর্যায়ে আপনারা যে যেমন মিষ্টি খাবেন সে তেমনই চিনি অ্যাড করবেন। তবে এই চাটনিতে বেশি চিনি লাগে না। খেজুর, আমসত্ত্ব এগুলো সবই তো মিষ্টি, ওই জন্য চিনিটা পরিমাণে কমই লাগে। আমি এখানে একটু জল অ্যাড করে দিলাম। আপনারা যদি ঘন খেতে চান তাহলে জল না অ্যাড করলেও চলে যাবে। আমি এখানে চাটনিটা একটু পাতলা করতে চাইলাম, ওই জন্য জল অ্যাড করলাম। চাটনিটা ভালো করে ফুটে উঠলে একটু টকের জন্য আমি লেবু ইউজ করলাম। আপনাদের কাছে যদি তেঁতুল থাকে তেঁতুল অ্যাড করতে পারেন। আমার কাছে তেঁতুল ছিল না, তাই আমি পাতিলেবু ইউজ করলাম। নামানোর আগে ভাজা মশলা দিয়ে আমি নামিয়ে নেব। আমার চাটনি রেডি। কেমন হয়েছে আপনারাই বলবেন। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।